নমস্কার। আজ আমি ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশি এই ৪টি রাশির ১৫ই জুলাই থেকে ১৫ই আগস্ট পর্যন্ত আলোচনা করব। তো প্রথমেই ধনু রাশি নিয়ে আলোচনা করব। ধনু রাশির জাতক জাতিকাদের এই সময়ে শরীর স্বাস্থ্য ভালো থাকবে না, শরীরে রোগ অসুখ লেগেই থাকবে, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, সেজন্য সাবধানে থাকতে হবে। খুব গরম এবং অতিরিক্ত রিচ খাবার খাওয়া চলবে না। শরীরে যাতে পিত্ত না পড়ে সেদিকে লক্ষ্য রেখে সেই রকম খাবার খাবেন। জল একটু বেশি খাবেন এই সময়ে। কোনো অনিশ্চিত ঘটনা বা দুর্ঘটনা আপনাদের জীবনে উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারার প্রবল সম্ভাবনা আছে। সামাজিক, রাজনৈতিক ও সরকারি কোনো ঝামেলার জন্য ক্ষতির সম্ভাবনা আছে। কর্মের জায়গায় সবসময় আপনাদের উপর নির্যাতন চলবে। যেমন ধরুন, যত ভালোই কাজ করুন না কেন, তবুও কাজের উপর ভিত্তি করে খুঁত ধরা হবে। সেই কাজের নানা সমালোচনা করা হবে। এর ফলে আপনারা খুবই চিন্তিত হয়ে পড়বেন। এই সময় কোথাও ভ্রমণে যাওয়া হলে সেই ভ্রমণ সুখকর হবে না, বরং খুবই বিরক্তিকর হয়ে উঠবে। শরীরে ও মনে ক্লান্তি ও অবসাদ দেখা দেবে। কোনো সংস্থার প্রতিনিধি এবং কোনো ধূর্ত মানুষদের কাছ থেকে উপকারের বদলে প্রচুর পরিমাণে অপকার পেয়ে থাকবেন। যাই হোক, কথাবার্তায় নিজের দিক থেকে কোনো রকম খারাপ ব্যবহার করবেন না কারো সাথে। এমনকি নিজেকে অতিরিক্ত চালাক ভেবে বসে অপরকে বোকা ভাববেন না, তাহলে অর্থগত বিষয়ে বিপদে পড়তে পারেন। কারো সঙ্গে ঝগড়া, বিবাদ, তর্ক বিতর্কে ভুল করেও এই সময়ে জড়াতে যাবেন না। যদি ভালোভাবে মাথা ঠান্ডা রেখে উপস্থিত বুদ্ধি খাটিয়ে নিজের যাবতীয় কাজ মন দিয়ে করে যান, তাহলে নানা দিকে সৌভাগ্য লাভ করে থাকবেন। সেই সাথে সমস্ত রকম ঘটনাতেই জয়লাভ করে থাকবেন। এর ফলে একাধিক উৎস হতে টাকা পয়সা লাভ করে থাকবেন। তাতে লটারি হোক, অন্য কোনো অর্থলগ্নি থেকেই হোক, বা কোনো প্রতিযোগিতামূলক জায়গা থেকেই হোক। ফলে পারিবারিক জীবন সুখময়, আনন্দময় ও শান্তিময় হয়ে উঠবে। সকল বিদ্যার্থীরাই পূর্বের তুলনায় এই সময় খানিকটা ভালো ফলাফল করে থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রতিকার, এরপর আসি প্রতিকারের কথায়। তো প্রতিদিন আপনারা সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করিবেন। সেই সঙ্গে সূর্যদেবের অষ্টোত্তর শতনাম বইটি পাঠ করার চেষ্টা করবেন। এছাড়া প্রতিদিন শ্রী গণেশের পূজা পাঠ করবেন। আর যদি সম্ভব হয় তাহলে প্রতিদিন বৃহস্পতির বীজ মন্ত্র ১০৮ বার করে জপ করবেন। ধনু রাশির এ পর্যন্তই। এরপর আমি মকর রাশির ১৫ই জুলাই থেকে ১৫ই আগস্ট পর্যন্ত মকর রাশির জাতক জাতিকাদের সময়টি কেমন যাবে তা নিয়ে আলোচনা করব। যাই হোক, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শরীরে প্রায়ই সময় রোগ ভোগ লেগেই থাকবে, তবে বড় ধরনের কোনো রোগের সমস্যায় ভোগান্তির সম্ভাবনা কম। মাঝে মধ্যে পেটের সমস্যায় ভুগতে পারেন। এছাড়া চোখের সমস্যাতে ভোগান্তি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।
এ সময় আপনাদের বাবা এবং মা ও সন্তানদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে না, সেজন্য আপনারা এ সময় অনেকখানি চিন্তিত থাকবেন। এই সময়ে আপনাদের কাছের এবং দূরের সমস্ত আত্মীয় স্বজনদের সঙ্গে খুব একটা যোগাযোগ থাকবে না, সেজন্য আপনারা আত্মীয় স্বজনদের কাছ থেকে কোনো কিছু পাওয়ার ইচ্ছেটাকে মনের মধ্যেই দমিয়ে রাখলে সুখ ও শান্তি পেয়ে থাকবেন। তবে মজার ব্যাপার এই যে আপনারা এই সময়ে কোনো না কোনো অর্থের উৎস থেকে প্রচুর টাকা পয়সা লাভ করে থাকবেন। তা সে কোনো লটারি থেকেই হোক, কিংবা কোনো প্রতিযোগিতা থেকেই হোক, অথবা কোনো কিছুতে অর্থলগ্নি করেছিলেন সেখান থেকেই হোক। এর ফলে পারিবারিক জীবন আপনাদের খুবই সুখময়, আনন্দময় ও শান্তিময় হয়ে উঠবে। এই সময়ে সমস্ত রকম ঝামেলা, ঝগড়াঝাঁটি, অশান্তি, খুব বেশি পরিমাণে মেজাজ দেখানো, সে বাড়ির লোকজনকেই হোক আর বাইরের লোকজনকেই হোক, তা করা চলবে না। মনের মধ্যে জমে থাকা দীর্ঘদিনের কোনো ইচ্ছে পূরণ হবার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। সম্মানীয় কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্য লাভ করে থাকবেন। কোনো উচ্চপদস্থ বা কোনো উচ্চ পদ বা নতুন কোনো আকর্ষণীয় ভালো কর্ম লাভ করতে পারেন, যার ফলে আর্থিক সচ্ছলতা বহু পরিমাণে বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা আছে। দেশ ভ্রমণ ও তীর্থ ভ্রমণ, দুই ধরনের ভ্রমণেরই প্রচণ্ড যোগ দেখা যাচ্ছে। তবে শনি গোচরে অশুভ থাকায় মাঝে মধ্যে অনেক সময় আবার নানা সমস্যাতেও আপনারা পড়তে পারেন। সেজন্য এই সময়ে ভুল করেও মনের উপর ভিত গড়ে কোনো কিছুতে অর্থ বিনিয়োগ করতে যাবেন না, তাহলে চরম বিপদে পড়ার প্রবল সম্ভাবনা আছে। আর যদি করতেই হয় অর্থ বিনিয়োগ, তাহলে বুদ্ধি দিয়ে যাচাই করে করবেন। যারা চাকুরি করেন তারা পূর্বের তুলনায় সামান্য পরিমাণে একটু বেশি অর্থ উপার্জন করে থাকবেন, আর যারা ব্যবসা করেন তারাও পূর্বের তুলনায় একটু বেশি অর্থ উপার্জন করে থাকবেন। বিদ্যার্থীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নার্সারি থেকে শুরু করে উচ্চ শিক্ষা পর্যন্ত বিদ্যার্থীদের মন দিয়ে নিজে থেকেই উচ্চশিক্ষা পর্যন্ত বিদ্যার্থীরা নিজে থেকেই মন দিয়ে পড়াশোনা করে থাকবে, যার ফলে তারা ভালো ফলাফল করবে। এবার আসি প্রতিকারের ব্যাপারে। প্রতিকার হিসেবে আপনারা প্রতি শনিবার দিন অবশ্যই নিরামিষ খাবার খাবেন। এদিন সর্ষের তেলে তৈরি কোনো খাবার খাবেন না এবং শরীরেও সর্ষের তেল মাখবেন না। এছাড়া বাড়িতে পশ্চিম দিকে মুখ করে একটি স্টিলের প্রদীপ সর্ষের তেল দিয়ে জ্বালাবেন। সেই প্রদীপের নিচে একটি স্টিলের থালার উপর প্রদীপখানি বসাবেন। এরপর সেই থালার উপর কিছুটা মাসকলাই ও কালো তিল দিবেন, তার উপরে প্রদীপটি বসাবেন পশ্চিম দিকে মুখ করে। আর মা কালীর মন্দিরে সাধ্যমতো ফল ও মিষ্টি দিয়ে প্রতি শনিবার পুজো দেবেন ও সেই সঙ্গে নিজেদের প্রত্যেকের নামে সংকল্প করিয়ে নেবেন। তাহলে মকর রাশি এ পর্যন্তই। এরপর আমি কুম্ভ রাশির 15ই জুলাই থেকে 15ই আগস্ট পর্যন্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের সময়টি কেমন যাবে তা নিয়ে আলোচনা করব। কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে এখন আমি আলোচনা করছি। কুম্ভ রাশির জাতক জাতিকারা নতুন মানুষদের কাছ থেকে, জাতকরা মহিলাদের থেকে এবং জাতিকারা পুরুষদের থেকে খুবই সজাগ, সতর্ক ও সাবধানে থাকার সবসময় চেষ্টা করবেন। এই সময় এই সব মানুষদের কোনো প্রস্তাবে ভুল করেও রাজি হতে যাবেন না, তাহলে নিজের টাকা পয়সা, ধন সম্পত্তি, বাড়িঘর এবং পরিবারের মানুষদেরকেও হারিয়ে ফেলতে পারেন। সেজন্য যতই সংসারে দুঃখ কষ্ট আসুক না কেন, কোনো রকমে কষ্ট যন্ত্রণা সহ্য করেও এই সময়টিকে পার করে দেওয়ার
আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবেন, তবু ভুল করেও কারো ফাঁদে পা দেবেন না। বর্তমানে পরিস্থিতির হঠাৎ পরিবর্তন হওয়ায় আপনাদের কোনো ছোঁয়াচে রোগ হয়ে ভোগার সম্ভাবনা রয়েছে। এই রাশির জাতকদের স্ত্রীর ক্ষেত্রে এবং জাতিকাদের স্বামীর শরীর স্বাস্থ্য ভালো যাবে না। সেজন্য এই সময় আপনাদের মন সবসময় চিন্তাগ্রস্ত থাকবে। আপনারা হতাশ হয়ে পড়বেন, যার ফলে আপনারা কারো কাছে ঋণ নিয়ে ফেলতে পারেন, কিন্তু শোধ করতে পারবেন না। আবার যদি কাউকে ঋণ দিয়েও থাকেন, তবুও আপনারা আবার তার কাছ থেকে টাকা ফেরত পাবেন না। সেজন্য আপনারা এই সময়ে উভয় সংকটেই পড়তে পারেন। এরূপ সংকটে পড়ার কারণ হচ্ছে বর্তমানে আপনাদের শনি ৭.৫ চলছে, তাই বহু ধরনের সমস্যার সম্মুখীন মাঝে মধ্যেই হয়ে থাকবেন। আপনাদের এ সময় উপার্জন কমে যেতে পারে, পাওনা টাকা আটকে যেতে পারে। এইসব কারণের জন্য পরিবারে প্রায়ই সময় ঝগড়াঝাঁটি, অশান্তি লেগেই থাকবে, যার ফলে সমাধানের কোনো পথই আপনারা খুঁজে পাবেন না। যারা চাকুরি করেন তারা সম্ভবত সরকারি ঝামেলাতে পড়তে পারেন, আর যারা ব্যবসা করেন তারা সমস্ত প্রকার লেনদেনে সতর্কতা অবলম্বন করবেন। এই সময় শত্রুরা আবার আপনাদের সব দিকেই বাধা সৃষ্টি করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে। সেই সঙ্গে আত্মীয় স্বজনরাও আপনাদের সঙ্গে শত্রুর মতো ব্যবহার করবে এবং আপনাদেরকে শত্রু বলেই গণ্য করবে। যাই হোক, যদি আপনারা এই সময়ে সৎ পথে এবং সৎভাবে জীবন সংগ্রাম চালিয়ে যান, তাহলে চাকুরি এবং ব্যবসা যাই করেই জীবিকা নির্বাহ করে থাকুন না কেন, তাতে হয়তো রাতারাতি ধনী হতে পারবেন না ঠিকই, কিন্তু শান্তিতে খেয়ে পরে ঘুমোতে পারবেন, আর উন্নতি ধীরে ধীরে আপনাদের হতেই থাকবে। যেহেতু ৭.৫ চলছে, তাই পরীক্ষা তো মহারাজ অবশ্যই নিয়ে থাকবেন। যাই হোক, এই সময়ে আপনারা একটুখানিও অধৈর্য হয়ে পড়বেন না। পরিবারের সকলের সঙ্গে ভালো ব্যবহার করবেন। কথা বলার সময় রাগ দেখিয়ে কথা বলবেন না, বরং প্রিয় বাক্য ও মধুর ব্যবহার করবেন। তার ফলে নিজেও ভালো থাকবেন, সেই সঙ্গে পরিবারের সকল সদস্য আপনার প্রতি সহানুভূতি দেখাবে। চাকুরি অথবা ব্যবসা যাই করে থাকুন না কেন, নিজের কর্মের জায়গার মানুষদের সঙ্গেও ভালো ব্যবহার করবেন। হয়তো তারা আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে, বিদ্রোহ করতে পারে, প্রয়োজনে ধর্মঘটও ডাকতে পারে। তবুও আপনারা এই সময় নিজেদের উদ্দেশ্যকে সফল করার জন্য কোনো উপস্থিত বুদ্ধি অবলম্বন করুন, যাতে আপনারাও ঠিক থাকতে পারেন আর কর্মস্থানের মানুষজনও ভালো থাকতে পারে ও সম্পর্কগুলো সব ঠিক থাকতে পারে। সেজন্য এই সমস্ত কারণের জন্য মাঝে মধ্যে আপনারা পেটের সমস্যাতেও ভুগতে পারেন। নার্সারি থেকে মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীরা এই সময় চলাকালীন নিজেরাই মন দিয়ে পড়াশোনা চালিয়ে যাবে, আর উচ্চশিক্ষার শিক্ষার্থীরা সেদিক থেকে পড়াশোনায় খুব বেশি মন দিতে পারবে না, যার ফলে পড়াশোনাতে অনেকখানি তারা পিছিয়ে পড়বে। বর্তমানে আপনাদের চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু এবং কেতু সব গ্রহই অশুভ। সেহেতু এই সময় চলাকালীন এই গ্রহগুলো আপনাদেরকে খারাপ ফলই দিয়ে থাকবে। প্রতিকার: প্রতিদিন সকালবেলায় স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে মহারাজ শনিদেবের মন্ত্র জপ করুন। প্রতি শনিবার ভাত বাদে নিরামিষ আহার খেতে পারলে খুবই ভালো ফল পাবেন। সন্ধ্যাবেলায় অবশ্যই ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে মহারাজের পাঁচালি পড়ুন। এখানে আপনারা যদি মঙ্গল দ্বীপ জ্বালতে পারেন সব থেকে ভালো হয়। এছাড়া সেই সাথে আপনারা নবগ্রহ স্তোত্র পাঠ অথবা শ্রবণ করে থাকবেন প্রতিদিন, আর প্রতিদিন অবশ্যই সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করবেন।
এরপর আমি মীন রাশির জাতক জাতিকাদের 15 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত সময়টি কেমন যাবে তা নিয়ে আলোচনা করব। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানসিক দিক থেকে সব সময় তারা সব সময় আপনাদেরকে হাসি খুশিতে থাকতে হবে। যদি মনের মধ্যে বিরক্তি ভাব আনার চেষ্টা করেন তাহলে মানসিক উত্তেজনার সৃষ্টি হবে, যার ফলে আপনারা নিজে থেকেই রোগের প্রকোপে পড়বেন। আপনাদের বাবা ও মায়ের শারীরিক অবস্থা ভালো থাকবে, তবে আপনাদের সন্তানদের শারীরিক অবস্থা ভালো থাকবে না। পরিবারে প্রায় সময় অশান্তি ঝগড়াঝাটি লেগেই থাকবে। বর্তমানে আপনাদের শনির 7.5 চলছে, সেজন্য এই সময় মাঝে মধ্যে কর্মের জায়গায় বিরক্তিকর ভাব আসবে। দুশ্চিন্তাজনক বাধা বিঘ্নের মোকাবিলা করতে হবে। কোনো ঘনিষ্ঠ মানুষজন আপনাদের সঙ্গে খুবই খারাপ ব্যবহার এই সময় করতে পারে। আর্থিক লেনদেন ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। যাই হোক, এই সময়ে শত্রুরা আপনাদের পরাজিত হবে। আপনাদের জনপ্রিয়তা তবে দিনকে দিন বৃদ্ধি পেতে থাকবে। কাজকর্ম সবসময় হয়তো সঠিকভাবে বা সঠিক পদ্ধতিতে হবে না, তবুও আপনারা সেই কাজকর্মে সাকসেস অবশ্যই পেয়ে থাকবেন। কারোর সঙ্গে কথা বলার সময় বিশেষ করে বাড়ির বাইরের লোকেদের সঙ্গে কথাবার্তা বলার সময় নিজেরা চুপচাপ থাকার চেষ্টা করবেন। উল্টে আপনারা অপর দিকের মানুষটি, যার সঙ্গে আপনারা কথা বলছেন, সেই মানুষটি আপনাদের সঙ্গে কি কথাবার্তা বলতে চাইছে তা শোনার এবং বোঝার চেষ্টা করবেন। নিজের বিষয়ে এই সময় বেশি গোপন থাকার চেষ্টা করবেন। কি করছেন বা কি করার কথা ভাবছেন বা কি করবেন ভবিষ্যতে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কারোর সঙ্গে কোনো আলোচনায় যাবেন না। আর যদি আলোচনা যান, সেসব ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে যান, তাহলে আপনাদের সমস্ত কাজকর্ম এবং পরিকল্পনাগুলো সব বিফল হবে। সেই সঙ্গে ওইসব মানুষেরা আপনাদের বিরুদ্ধে গিয়ে আপনাদের নামে বদনাম দেবার চেষ্টা চালিয়ে যাবে। যখন বাড়ির বাইরে যাবেন তখন খুব সজাগ ও সতর্কতার সঙ্গে রাস্তা পারাপার করবেন, নইলে দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। যারা ব্যবসা করেন তারা ধীরে ধীরে উন্নতির শিখরে উঠবেন, আর যারা চাকুরি করেন তাদেরও ধীরে ধীরে উন্নতি হয়ে থাকবে। আর যারা বর্তমানে চাকুরি করতে চান তারা খুব ভালো চাকুরি পেয়ে থাকবেন। আপনারা বহু ক্ষেত্রে সৌভাগ্য লাভ করে থাকবেন। আপনাদের সমস্ত রকমের স্বপ্ন এবার পূরণ হতে চলেছে। এই সময়ে আপনাদের রবি, চন্দ্র, শুক্র, শনি ও রাহু এই গ্রহগুলো অশুভ। সেই জন্য এই সময় চলাকালীন এই গ্রহরা আপনাদেরকে খারাপ ফলই দিয়ে থাকবে। তবে ভয়ের কোনো কারণ নেই, কারণ বাকি সব গ্রহ আপনাদেরকে শুভ ফল দিয়ে থাকবে। যাই হোক, শিক্ষামূলক কাজে যারা রয়েছেন তারা ভালো ফল পেয়ে থাকবেন। যারা বুদ্ধির কাজে জড়িত আছেন তারাও ভালো ফল পেয়ে থাকবেন। আর যারা শিল্প সংক্রান্ত কোনো কাজকর্ম করে থাকেন তারাও ভালো ফল পেয়ে থাকবেন। এছাড়া যারা সংস্কৃতিমূলক কোনো কাজকর্ম করে থাকেন তারাও এই সময় ভালো ফল পেয়ে থাকবেন। নার্সারি থেকে মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীরা খুব ভালো ফলাফল করে থাকবে। আর উচ্চশিক্ষার বিদ্যার্থীরা পূর্বের তুলনায় অনেকখানি ভালো ফলাফল করবে। প্রতিকার হচ্ছে প্রতিদিন মা লক্ষ্মীর মন্ত্র জপ করবেন 108 বার। যে কোনো মন্ত্র জপ করতে পারেন মা লক্ষ্মীর। প্রতি শুক্রবার দিন অষ্টলক্ষ্মীর পুজো পাঠ করিবেন। এছাড়া গরিব কিংবা খুবই অসহায় সেই সব মানুষদেরকে যথাসম্ভব সাহায্য করে থাকবেন। এতে মহারাজ খুব প্রসন্ন হয়ে আপনাদেরকে শুভ ফল প্রদান করে থাকবে। আজ তাহলে এ পর্যন্তই। নমস্কার।